ভাই 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 আমার কথা তো শুনো ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই তুই আমার মাফ করে দে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই এই এলাকা আমার 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত আমি ছাড়া তো মন কষ্ট করবে ভাই জানে মেরা ভাই 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 বাপ করে বাঁচাই ভাই 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 আল্লাহর কসম লাগে ভাই ভাই আজকের পর থেকে ভাই এই এলাকায় আরামু না ভাই ভাই তুই আমার জানটা ভিক্ষা দে ভাই তুই আমার জানটা ভিক্ষা দে ভাই আরামু না ভাই সত্যি কইতেছি ভাই সত্যি ভাই আরামু না জান ভিক্ষা ও ভাই ভাই হ্যাঁ ভাই আমাদের মুখের সাথে হাতটা বেশি চলে ভাই বুঝতে পারছি ঠিক আছে ভাই এদিকে ভাই আজকের পর থেকে তোরে জানার এলাকা না দে ভাই বাদ বাকি চেড়ি আছে ওদের উপরে দি ভাই আর দেখবেন না ভাই এই এলাকায় ভাই আর 30 মনে পা দিব না ভাই ওই নাট কিরপো আমার টাকা দাসতে গেলা সমস্যা মালদানের সময় তো কষ্ট থেকে তো সমস্যা আছে অনেক টাকা দেওয়ার সময় হয়েছে তো সমস্যা বাইরে গেছে বোন শামসু তুই কিন্তু ভালো করেই জানোস আমি কি জিনিস আমি কি করবার পারি তোরে 2 দিন সময় দিলাম এর মধ্যে টাকা দিবি এলে আমার মাল দিবি আলার বলা ভাই কি अरे साला मोबाइल में ढूंढ पर चाइना রাজা টাকা তো কম খেলা টাকা কম দিলে তোমার চোখে বাজে বাইরেতে পোলা বানাই যে মাল বাজে এটা তোমার চোখে বাজে না এই তুমি কেমন বড় হ্যাঁ তোমার কোনো নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে বাইরের পোলা বান ভিতরে মাল বাজে কেমনে আবে কচ কিবে আমার এলাকায় কোন খানকির পোলা এমাল বেচে ওইটা হইলে তুমি কি করবা ওই খানকির পোলার আমি ছিড়া হারামো হইছে তোমার আর ছেঁড়া লাগবে না আর আমি পিড়ায় ভাগলপুর পাঠায় দিছি আচ্ছা তুই তো ভালো করছস ঠিক আছে ওই যাস এটা পার্টি খারা আছে মাল সাপ্লাই দিতে হইব এদিকে হন আবার কি হইলো ওই এই এখানে 500 গুটি আছে এটা বেচে চালাচ্ছি আচ্ছা ভালো করে বেচিস ঠিক আছে খেলার প্রতি টাকা এত কম রেখেলা বুঝতে পারতেছি না তো আস্তে করে 500 টাকা মারে দি বালটাল ব্যস্তস অবস্থা টাকা দে এই ধরেন কি রে টাকা কম কা আর 500 কই আর 500 নাই নাই মানে টাকা কি করছস আমি তোরা লাভ দেই না দিতান কিল্লে দেন তো তাহলে টাকাটা কই ওস্তাদ শর্টকাট বড় লোক এবারে গিয়ে রাস্তা আইছি 500 টাকা লাগাই দিছি 5000 টাকা লাভ আইবে ধান্দাবাজি করস না ওস্তাদ দান্দাবাজি করমু কিল্লে আশা করে কত টাকা কই রাখছস মন মেজাজ কিন্তু বিগড়াই যাইতেছে এই বেটা সারাদিন মাল বেচে আমি কামাইতে পারি না 500 তুই সেকেন্ডের ভিতরে 500 টাকা কাটি মেরা দিছস ওস্তাদ হাসা কথা কই রাতে কোনো টাকা নাই 10 গুণ লাভের আশা 60 টাকা গুণ ওটা লাগাই দিছি আতে জায়গা তোর পকেট চেক করব আর তোমসা করে কিতে মারতে কোনো টাকা নাও এই খা আমি কইতাছি কি রে সারা জীবন কি সিঙ্গেলই থাকবি আমাদের চারপাশে দেখ একই একজন 8-10টা করে প্রেম করে কি যে বলিস না যার যা খুশি করুক আমি বাবা এসব নেই 2টা কেন 4টা 10টা 12টা 20টা যত খুশি করুক বুঝেছি তোমার দ্বারা এসব সম্ভব না তাই না দেখলি দেখলে অসভ্যদের কাজ রাস্তায় কি এভাবে দৌড়ায় দোস্ত বাদ দে তো এসব এরা হচ্ছে বাজে ছেলে ফেলে এদের সাথে লাগা যাবে না শুন এদেরকে বাদ দিয়ে দিই না মাথায় তোলা হয়েছে তুই বাদ দে আমি আর বাদ দিব না আমি এখন যাব এদেরকে হেস্তনেস্ত করে তারপর যাবো আরে এরা বাজে ছেলে ফেলে ভবিষ্যতে আমি তো বললাম আমি যাব তুই গেলে আয় না গেলে থাক আরে বাবা দাঁড়া ধর কান ধর
বয় 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 কি সমস্যা আপনার? আপনি কি শুরু করেছেন? আপনার যা খুশি আপনি তাই করবেন? মানে এলাকাটা কি আপনি মাথায় তুলে নিয়েছেন? আপনার কথা মতো সবকিছু হবে? আপনার যখন যাকে ইচ্ছা হবে তাকে মারধর করবেন, পাগলের মতো দৌড়াবেন, রাস্তায় ধাক্কা মেরে মানুষকে ফেলে দিবেন? সমস্যা কি আপনার? শুনেন, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, নেক্সট টাইম দৌড়ানোর আগে চোখ বন্ধ করে জানার মতো দৌড়াদৌড়ি করবেন না। আশেপাশে তাকিয়ে তারপর দৌড়াবেন, কথাটা একটু মনে থাকবে। উস্তাদ, কাহিনী কি হইলো? ইক্কিনি দানিক মাই আপনারা মারি গেছে কই, আপনি কিছু কইলেন না? এত বড় সাহস এতির? ভাইরা সাহস বাইরে গেছে, সাহস কমাইতে হবে, টাকা দে, টাকা দে। এটা কি করলি? কি করলাম তুই দেখতে পাইলি না? এটা কিন্তু ঠিক হলো না। শোন, ভালো হইলো কি হইলো না, ঠিক হইলো কি হইলো না সেটা আমি দেখবো, তোর দেখতে হবে না। চল। আরে বাবা, তুই বুঝতে পারছিস না ওরা ভালো না? আমি তো বললাম আমি দেখবো, ভালো মন্দ আমি বুঝবো। চল চল। সমস্যা তোমার? যার ইচ্ছা তার থাপ্পড় মারো, তোমার হাত অনেক লম্বা হয়ে গেছে, গায়ে ধাক্কা লাগছে দেখে কষ্ট লাগছে। আর এমন ধাক্কা রাস্তাঘাটে বহুত খাই আমি বড় হয়েছি। আমি তোমার মতো বড় লোকের সন্তান না। ঘুম থেকে উঠলে আমার জন্য কেউ দুধের গ্লাস নিয়ে হাজির হয়। আমার বাপ নাই, মা নাই, মেয়ে রাস্তাঘাটে বড় হয়েছে। ভালো ফ্যামিলির মাইয়া ভালো হয়ে থাকবা, যারা তারা থাপ্পড় দিলে উল্টা থাপ্পড় খাবা। আমার সাথে এরকম করে সাহস কিভাবে হয়? মায়া, কি হয়েছে? মরে গেছিস কেন? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। হ্যাঁ বললাম তো কিছু হয়নি। শোন, আমি তোর ভাই, আমি তোকে খুব ভালো করে চিনি। কি হয়েছে আমাকে বল। তোমাকে কতবার বলবো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। রাস্তায় কোনো ঝামেলা হয়েছে? কোনো ছেলে কোনো কিছু বলেছে? না, কেউ আমাকে কিছু বলেনি। ভাইয়া, আমি একটু একা থাকতে চাই, প্লিজ তুমি এখন যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। মাথাটা ঠান্ডা হলে রুমে আসিস। মাথাটা আমার কিভাবে ঠান্ডা হবে? দূর বেড়া, এমনি ছবি তুলে মজা পাইতেছি না। একটা মাইয়া হইলে ভালো হইতো রে। হ্যাঁ, মাইয়া হইলে বেড়া জমতো। এই আমরা দুইজন পোলা একলা খাড়ায় খাড়ায় ছবি তুলতেছি, মজা পাইতেছি না। তো ভাবলাম একটা মাইয়া এলে মজা হইতো। আর এই যখন পড়ছেন তাহলে দুই চারটা ছবি তুলি, মজা হইব। আসো আমরা সবাই মিলে সেলফি তুলি। দেখেন আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আপনারা এরকম রাস্তা আটকিয়ে কেন দাঁড়িয়েছেন? তাছাড়া আমি অপরিচিত কারোর সাথে সেলফি টেলফি তুলি না। দেখেন আপনারা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি বাড়াবাড়ি দেখছেন কি? কথা মতো যদি ছবি না তোলেন তাইলে কিন্তু এনতে উড়াই লয়ে যাবো। হ্যাঁ, এই তোল। করবে আবার ক, এই কি করবে? না না ভাই, কিছু করবো না ভাই। আপনারা কি কইছে? আমার কোন তো ভয় পায় না, আমার কি কইছে ভাই ওরা আমার রাস্তা আটকিয়ে আমার সাথে যাতা খারাপ ব্যবহার করছিল, আর বলল আমি যদি ওর সাথে সেলফি না তুলি তাহলে নাকি আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ওই তুলে নিবি নে? না ভাই, না ভাই, নেস না কেন? না ভাই, নিব না ভাই। ওই তুই তুলে নিবি। আজকের পর থেকে যদি তোর দুটোর এলাকাটা একদম নড়ি কাইটা ফেলাম। আচ্ছা ভাই ভুল হয়ে গেছে, আপা ভুল হয়ে গেছে, মাফ করে গেছে। রাস্তা যা, ওরা আর তোমার ডিস্টার্ব করবো না, যাও গা। কিরে মায়া,
আজকাল আবার ডায়েরি লেখা শুরু করলি নাকি? আরে না, তেমন কিছু না। শোন না, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। যে ওই ছেলেটা না অনেক ভালো। ওই ছেলেটা? ওই ছেলেটা মানে কোন ছেলেটা? আরে বুঝতে পারছিস না কোন ছেলেটা? ওই ছেলেটা, আরে বাবা ওই ছেলেটা, যে ছেলেটাকে আমি থাপ্পড় মেরেছিলাম। ও ওই ছেলে? ও ভালো হলো কবে থেকে? ও তো একটা বখাটে। শুন, তুই তো ঘটনাই জানিস না। আজকে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, দুইটা ফালতু ছেলে আমাকে এত ডিস্টার্ব করছে বুঝছিস, জোর করে আমার সাথে সেলফি নিতে আসলো। আমি যেই মানা করছিলাম, এক পর্যায়ে তো আমাকে বললো আমাকে তুলে নিয়ে যাবে। ঠিক ওই সময় ওই ছেলেটা এসে হাজির হলো, আর ওই বকাটেদের হাত থেকে আমাকে রক্ষা করলো, সেভ করেছে আমাকে। সেভ করেছে মানে? ওটা ওর সাজানো নাটক কিনা এটা দেখ। ও নাটক কেন করবে? সহজ কথা, কারণ তুই বড় লোকের মেয়ে। আর ও যদি তোকে প্রেমের জালে আটকাইতে পারে তাহলে টাকা পয়সার অভাব হবে। শোন, তার জন্যই তোকে আমি বলি এত বাংলা সিনেমা দেখিস না। বাংলা সিনেমা দেখতে দেখতে মাথাটা তোর খারাপ হয়ে গেছে। এখন সব জায়গায় তুই বাংলা রোমান্টিক প্রেমের দৃশ্য দেখতে পাস, তার জন্য এসব কথা বলছিস। ভালো কথা বললাম তো, আমার কথার কোনো মূল্য দিলি না। যখন কোনো কিছু একটা হবে তখন ঠিকই টের পাবি, বাট কুল কিনারা পাবি না। বুঝলাম না, তুই এরকম ভাবে কথা বলছিস, মনে হচ্ছে ওই ছেলের প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। তুই সত্যি ওই ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? জি না, একদমই না, তোর ধারণা ভুল। একটা মানুষ একটা ভালো কাজ করেছে, আমি জাস্ট শুধু ভালোকে ভালো বলেছি, আর কিছুই না। আমি যেটা ভাবছি সেটা না হলেই হয়। আচ্ছা ঠিক আছে, যাই রে দোস্ত। চলে যাবি? হুম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা বাই। সব পোলাপাইন করি বস অনেক দৌড় দিয়ে পোলাবেন, এত পেরেশান হয়েছে, ওর টাকা দিয়ে বিদায় করে দিছি, চলে গেছে। মারতে মারতে আবার মেরা ফেলাইছিস নাকি? বস বিলের হাড্ডি এত সহজে মরে নাই, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফেরা, ওর সাথে আমার কথা আছে। কি বস? কিরে, ভালোবাসার ভূত এখনো ঘাট থেকে নামে নাই? ভাই আমারে মাফ করে দেন ভাই, আপনি যেমনে করবেন তেমনে হইব ভাই, আমারও শুধু সাইডা দেন ভাই। এ এই কথাটা যদি আগে কইতি তুই, তাহলে তো এত মায়ের তোরে খাইতে হয় না। শোন, তুই যেই মায়েরে ভালোবাসোস সেই মায়েরে আমি থেকে ভুলে যাবি। ও ভাই আমি ভুলে যাম ভাই, আমারে সাইডা দেন। শুধু ভুলে গেলে হবে না, পরে যায় কবি যে আমি যে এতদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি এটা ছিল নাটক, আমি তোমার সত্যিকারে ভালোবাসি নাই। পারবি না? ও ভাই পারুম, আমারে তো সাইডা দেন ভাই, আমি পারুম, ঠিকই পারুম ভাই। আর যদি কোনো 2 নম্বরই করছস তাইলে? না ভাই, কোনো দিন আমি করুম না ভাই, আল্লাহর কসম করে কইতাছি ভাই, কোনো দিন আমি করুম না, আমার মাফ করে দেন ভাই। ওই তুলা, বস ওরে হাসপাতালে নিয়ে যা, দিন রাত 24 ঘন্টা নজরদারির উপরে রাখবি, আর আমার ইনফর্ম করবি যদি কোনো উল্টা পাল্টা করছে তাইলে। বস খালাস করে না ভাই, ভাই পুরো তোমার ধরতে জীবনটা বানিয়ে গেছে। এমন জায়গায় নিয়ে যাবো তখন তুমি বুঝবা কত কমে কত আনা। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ? ওই মাইয়ে ওই দিন আমরা মুসাই এরকম আসলো কা? কোন রকম হাসছে? এমনি করে হাসি দিল। ওরা হাসি না, পেটকি। আরে না, কি তোরা দেখে পেটকিটা মারছে, আমার দেখে পেটকি না, আর মুসাই পেটকি মারবো গিলে। চেহারাটা কমেডির ছাপ আছে তো এই জন্য। আরে না ওস্তাদ, কি কম। আমি আচ্ছা তোর কাম যেটা দিছিলাম করছিস? আই কাম সাইরা আছি, কাম সারি আই। কি সমস্যা তোমার? আসলে আপনাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, মানে আপনাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছি।
ওইসব থ্যাংক ইউ ম্যাংক দিয়ে আমার কোনো কাজ নাই, এমন কিছু করি নাই যার জন্য থ্যাংক ইউ বলতে হবে। তোমার কথা শেষ হলে চলে যাও। না না, আমার কথা এখনো শেষ হয়নি। প্লিজ আপনি যদি কিছু না মনে করেন আমার সাথে একটু নদীর পাড়ে চলুন না প্লিজ। নদীর পাড়ে? একটু নদীর পাড়ে চলুন প্লিজ। আচ্ছা চলো। রিয়া তুই তাহলে সাবধানে বাসায় চলে যা, আমি ওনার সাথে কথা শেষ করে আসছি। আসো। কি হলো, কি বলবা বলো? আর চুপ করে থাকার জন্য এখানে ডাইকে আনছো? না চুপ করে থাকার জন্য না, আসলে আমি কি আপনার নামটা জানতে পারি? এই কথা কওয়ার লাগে তুমি আমারে নদীর পাড়ে ডাকছো? এটা তো দোকানে বসে গেলেই পারতা। আমার নাম রাজা। না সত্যি বলতে আপনার নাম জানার জন্য না, আসলে একটা কথা বলার জন্য আমি আপনাকে এখানে ডেকে নিয়ে আসছি। মানে আমার রাতেরবেলা ঘুম হচ্ছে না কথাটা না বলতে পেরে, কিন্তু কথাটা বললে আপনি যদি আবার রাগ করেন। কথাই শুনলাম না, রাগ করো না করো তো পরের বিষয়। আচ্ছা যাই হোক, তোমার যদি এখন কইতে অসুবিধা হয় পরে করো, আমি যাইগা। না না প্লিজ যেও না, দাঁড়াও না, আমার কথা তো শেষ হয়নি। আসলে আমি জানি তুমি এতিম, তোমার এই পৃথিবীতে কেউ নেই। বলা চলে তুমি রাস্তাতেই বড় হয়েছ, রাস্তার মানুষ। দেখো তাতে আমার কোনো সমস্যা নেই। এই যে তুমি, তোমার ভিতরে যে একটা ভালো মানুষ আছে আমি তাকে দেখেছি। আমি আমি আসলে তোমার ভিতরে ওই ভালো মানুষটার প্রেমে পড়ে গেছি। আমি আসলে তোমাকে ভালোবাসি। তুমি তুমি আমারে ভালোবাসো? এই পাগল হয়েছো তুমি? আমার মতো মানুষের লাগে তুমি প্রেম ভালোবাসা করতে আইছো? হ্যাঁ রাজা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে রিলেশন করতে চাই। আমি কই থাকি, কি করি, ভালো না মন্দ কিছুই না জানি না, তুমি আমার মতো একটা লোককে ভালোবাসবা? দেশে কি পোলার অভাব পড়ছে? শোনো, আমি এইসব ভালোবাসা ভাষা বুঝি না। আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকতে চাই। শোনো রাজা, ভালোবাসা না বোঝার কিছু না, এটা অনুভব করার বিষয়। আমি তোমাকে অনুভব করি। তাছাড়া তুমি ভালো না খারাপ, কোথায় থাকো, কি করো তা জানা দরকার আমার নেই। এমনকি কোনো মানুষের থেকেও তোমার ব্যাপারে জানার কোনো ইচ্ছা আমার নেই। আমি যা দেখেছি তা তো বলবোই, তাই না? তোমার ভিতরে যে একটা ভালো মানুষ আছে সেটা আমি দেখেছি। আমি সেই ভালো মানুষের প্রেমে পড়েছি। আমার কোনো কিছু জানা দরকার নেই। তোমার আমার ভালোবাসা টিকবে না। কেন টিকবে না? জমিনের লগে আসমান যেমন মিলে না, তোমার লগে আমার তেমন মিলবে না। কারণ এই সমাজ ধনী আর গরিবের মধ্যে একটা জাল বিছাই রাখছে। ওই জাল ভেদ করে তোমার আমার মিল হওয়া সম্ভব না। তোমার আমার মিল এই সমাজ মাইনা নিবে না। মেনে নিবে, সবাই মেনে নিবে। তুমি এসব বাজে কাজ বাদ দিয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, দেখো সবাই সব কিছু মেনে নিবে। তুমি সব কিছু বাদ দিয়ে দিলে আমি তোমাকে আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। তখন তুমি নিজে মুখেই না হয় তোমার আমার সম্পর্কের কথা ভাইয়াকে বলো। তুমি যেগুলো বলতেছো এগুলো নাটক সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না। দেখো এই সমাজ, এই সমাজের মানুষজন কি মনে করলো, মেনে নিল না না নিল, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তোমাকে ভালোবাসি। যদি ওরা মেনে না নেয় আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, দুজন নতুন করে সুখের সংসার গড়ব। সত্যিই তুমি আমার পাশে থাকবা? আমার এখনো ছেড়ে যাবে না? না, আমি কখনো কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, কিন্তু তোমার একটা কথা দিতে হবে। আজকের পর থেকে আর কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না, কোনো ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করবো না, ভালো হয়ে যাবে। সত্যি? একদম। ঠিক আছে, এখন চলো। রাজা বই কি আকাম কুকাম করছস? কি আমরা এখানে লোড পেরে আইতে হইলো? আমি আর তোমার লাগে কাম করবো না। আরে ওই রাজা, তোর কি মাথা মোথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, আমি কাম করবো না, এটা ফাইনাল। হঠাৎ করে এমন কি হইলো যে তুই কাম কাজ ছেড়ে দিয়া একদম বিন্দাস হয়ে যাবি গা? আমার মন চায় না, এই লেগা কাম করবো না। ওই রাজা, তুই কি ভুলে গেছস? তুই যে সুমকা ছোট আছিলি, রাস্তার মোড়ে খাড়ায় খাড়ায় তুই কাঁদতেছিলি, কোনো হালায় কিন্তু তোর মুখে তখন খাওন তুলাতে নাই। এই নুরু, এই আমি নুরু, তোর রাস্তার থেকে তুলে লয়ে গিয়া
লাইলা পাইলা আদর যত্ন সোহাগ করে বড় করছি। ওই তুই কি ভুলে গেছস? তুই বিছনার মধ্যে পেশাব করে আমার শরীর ভিজিয়ে দিতি, আমি আবার একটু পরিষ্কার করে তোরে তোর আদর সোহাগ দিয়ে বড় করছি ভাই। তুই সব ভুলে গেছস। তুমি যা করছো সব তোমার লাভের লেগে করছো। তুমি কি আমারে পড়ালেখা শিখাই স্কুল কলেজে পাঠাইছো, মাদক বসা শিখাইছো, টোকাই মাস্টার মারছো, হাতে একটা ছুরি ধরাই দিছো, কথা নাই বার্তা নাই, যখন তার লাগে লাগে তো ছুরিটা বাইর করে ফেলাই। আরে বেটা, আমি যা করছি এটা মহব্বত করে, আমি তো তোরা ভালোবাসা করছি। না ভাই, এটারে ভালোবাসা করে না, এটাকে পোশাক। এতগুলা দিন তুমি আমার পোশাক কুত্তা বানায় রাখছো, আমি আর কুত্তা হয়ে থাকতে চাই না। যাবি গা রাজা, তুই যাবি গা? যা জায়গা, আমি তোরা আটকামু না, তোরা আমি আটকামু না। মগর একটা কথা তুই ইয়াদ রাখিস, যদি আমারে একদিনের লেগে হইলো বড় ভাই মাইনা থাকস, তাহলে তুই যে কোনো বিপদ আপদে পড়বি, তুই আমার কাছে চলে আবি। হ্যাঁ, আমার কাছে চলে আবি। তোর লেগা আমার এই দিল আর এই ঘরের দরজা সবসময় খোলা রাখবো। কথাটা ইয়াদ রাখিস, কথাটা ইয়াদ রাখিস। ভাই আমি নিরুপায়, আমার কিছু করার নাই, আমারে ভুল বুঝো না। রাজা, রাজা চলে গেল। হ্যালো, শোন, কালকে বিকেলের মধ্যে যেভাবেই হোক কাজটা শেষ করতে হবে। যত টাকা লাগে আমি দেব, ঠিক আছে? যা কাজে লেগে পড়। বস। ভাইয়া, হ্যাঁ, হয়েছে কি, মানে রাজা, মানে রাজা নামের একটা ছেলে। ধর আমার একটা কল এসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আরে আপনার বোন আমার বোন তো একই। ওই ছেলেকে এমন ভাবে পিটাইছি যে আপনার বোনের নাম চিরতরে ভুলে গেছে। না না, আপনি কোনো টেনশন করবেন না, কালকে অফিসে আসেন। আল্লাহ হাফেজ। ভাইয়া কি হয়েছে? না না, তেমন কিছু না। আসলে আমার এক বন্ধুর বোনকে রাজীব নামের একটা ছেলে ওকে নিয়ে পালাইছে। তারপর আমার বন্ধু এসে বললো যে ওর বোনকে যেভাবে ফেরত দিতে হবে। তারপরে ছেলেকে ধরলাম, ধরে এমন বাটাম দিলাম আর বন্ধুর বোনকে ওর হাতে তুলে দিছি। ওই ছেলেকে ততক্ষণ পর্যন্ত পিটাইতে বলছি যতক্ষণ না পর্যন্ত ওর বোনের নাম বলে। এরকম কাপুরুষ মার্কা ছেলেদের আমি ঘৃণা করি। আচ্ছা, তুই যেন কি বলবি বলছিলি? আমি না, কই কিছু না তো ভাইয়া, এমনি। ও আচ্ছা, শোন, তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভাইয়ার সাথে কথা বলবো কবে? তুমি কি আমাদের বিয়ের কথা কিছু বলছো? রাজা, আমার মনে হয় কি ভাইয়া আমাদের সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। আমি জানতাম তোমার ভাই কোনোদিনই আমার মতো একটা রাস্তার ছেলেকে মানবে না। আমার কথাই তো সত্যি হলো। তোমার ভালোবাসার শখ মিটছে না, বসে আছো কেন? যাও। শোনো, তোমার স্থান আমার পাশে, কোনো বড় লোক তোমার পাশে। তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না। আসলে সমস্যাটা হয়েছে ভাইয়া, ভাইয়া প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। মানে যারা প্রেম ভালোবাসা করে ভাইয়া তাদের কাছে শত্রু। আমি না এই ব্যাপারটা আগে জানতাম না, গতকাল রাতেই জানতে পেরেছি। তুমি শুধু শুধু কেন তোমার ভালোবাসা আমারে জড়াইলা? এসব ভালোবাসা আমার জন্য না। দেখো রাজু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আমি কিন্তু তোমাকে মুখে মুখে ভালোবাসি বলি, আমি অন্তর থেকেই তোমাকে ভালোবাসছি। শোনো, সত্যি কথা বলতে তোমার সাথে আমার অল্প কয়েকদিনের সম্পর্ক, কিন্তু বিশ্বাস করো আমার কেন জানি মনে হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো। আমি সত্যি তোমাকে হারালে বাঁচতে পারবো না, আমি মরে যাবো। মায়া, আমিও তোমার হারাইতে চাই না, তোমার ছাড়া বাঁচতে পারবো না। যখন তোমার এক নজর দেখে আমার ভিতরটা খুব শান্তি পাবে। তোমার হারাইলে আমি সত্যিই মারা যাবো। এখন আমি কি করবো? আমার মনে হয় কি
চলো আমরা একটা কাজ করি, আমরা দূরে কোথাও চলে যাই। তুমি আমাকে ভাইয়ার থেকে সবার থেকে দূরে কোথাও নিয়ে চলে যাও। আমি এখানে তোমার সাথে সুখে সংসার করতে চাই, আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। আমি তোমাকে হারাতে পারবো না। কিন্তু তোমার ভাই তো ছাড়বে না। আহা, এখন হয়তো ভাইয়া বিষয়টা মেনে নেবে না, কিন্তু আমার বিশ্বাস কিছুদিন পর ভাইয়ার ঠিকই বিষয়টা মেনে নেবে। আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো। রাজা, এসব কথা ভেবে না সময় নষ্ট আর আমরা না করি। চলো না, চলো আমরা এখনই কোথাও চলে যাই, নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। চলো। কেঠা এত রাইতে করে আবার কেঠা আইলো? ভাই আমি রাজা। রাজা? ভাই আয় কি হয়েছে? আয় আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম। রাজা, এই চিমড়ি কেটা? ভাই তোমার ছোট ভাইয়ের বউ। ও আচ্ছা আচ্ছা, ও হঠাৎ বুঝবার পারছি। তুই অনলিগে আমার কাম ছেড়ে দিছিলি না? ভাই এসব কথা পরে হইব, তুমি কইছিলে না যত বিপদে পড়ি তোমার কাছে আসো। হ কইছি। দুনিয়াতে তো তুমি ছাড়া আমার আর কেউ আপন নাই, এই জন্য আইলাম। তুই এটা হচ্ছে আমার ছোট ভাই, তুই আমার কাছে যাবি না তো কার কাছে যাবি? যজ্ঞ সব কথা। ওখানে আইছ যেহেতু তোরা যতদিন খুশি এই জায়গায় থাকবার পারবি, কোনো টেনশন নিবি না। ভাই আমি জানতাম তুমি আমার উপর রাগ রাখতে পারবে না। ওইছে এসব কথা অনেক থাক। বউ তুমি একটু হাত মুখ ধুয়ে এলো, ওই যে ওইদিকে বাথরুম। আচ্ছা। ফোন, তুই ওইটা গিয়ে আমার ভাই। ওই বেটা, তোর উপরে আমি রাগ করে থাকবার পারি? তুই যেদিন আমার কাম ছেড়ে গেছিলি গা, ওই দিনই সব কিছু আমি ভুলে গেছি গা। সব সব কথা। ওই মাইয়াটারে দেখে তো মনে হইতেছে অনেক বড় ঘরের মাইয়া। অনেক বড় ঘরের মেয়ে ভাই, আমার অনেক ভালোবাসে তো, শুধু আমার লাগে এক কাপড়ে ঘর থেকে বাইরে হয়েছে। আবি কচকে, এই চল ওখানে দোকানে চল। এত রাত্রে দোকানে যাবো? আরে বেটা তুই তো জানোস তোর এই বাইজান হইতেছে ব্যাচেলার মানুষ, তাছাড়া ঘরের মধ্যে ভালো মতো কিছু খাওন নাই কা, খাওনের দোকান থেকে খাওন আনবো। আর ওর লেগা ওই কিছু এই শাড়ি সুড়িও কিনা লই আনবো। চল। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। এই তুমি একটু থাকো, হ্যাঁ আমি ভাইজানের সাথে যাবো আর আসবো। আমি ডাক না দেওয়া পর্যন্ত দরজা খুলবা না। কোনো বই কোনো টেনশন দিবা না, এই বড় ভাইজান আছে না, কোনো টেনশন নেওয়ার দরকার নাই কে। আর ভালো কথা শোনো, কেউ একটু ভালো করে লাগাই দিও। এ বেটা চল, লাগাই দাও। মায়া, এক গ্লাস পানি দে মায়া। মায়া, এই মায়া। মায়া, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করার সম্পর্ক। এমন তো কোনোদিন হয় না। গেল কোথায়? রিয়ার একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রিয়া, মায়া কি তোমার ওখানে গিয়েছে? না তো ভাইয়া, মায়া তো এখানে আসে নাই। কেন, কি হয়েছে? না মানে আমি বাসায় এসে মায়াকে দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমার ওখানে গিয়েছে। না ভাইয়া, মায়া তো এখানে আসে নাই।
আর আজকে ওর সাথে আমার দেখাই হয়নি। আচ্ছা রিয়া, তোমার কি মনে হয় যে মায়া তোমাদের অন্য কোনো ফ্রেন্ডের ওখানে গিয়েছে? ভাইয়া, মায়া তো আমি ছাড়া কারোর সাথে তেমন মিশে না। আর হচ্ছে ও ফোন দিলেই আমি সাথে সাথে আপনাকে ফোন দেব, আপনি টেনশন করিয়েন না। আচ্ছা, মায়া কি রাস্তাঘাটে কারোর সাথে কথা বলে বা কেউ ওর সাথে কথা বলার চেষ্টা করে? ভাইয়া, একটা বকাটে ছেলে মায়াকে একদিন ধাক্কা দিয়েছিল, মায়া তাকে থাপ্পড় দেয়। আর একদিন দুইটা ছেলে তাকে বিরক্ত করতেছিল, ঠিক সেই সময় সেই বকাটে ছেলেটা এসে মায়াকে বাঁচায়। আচ্ছা, ওই ছেলের নাম কি? দেখতে কেমন? মানে কি করে? ভাইয়া, ছেলেটা দেখতে হ্যাংলা পাতলা, গলায় চেন পরে, হাতে ব্রেসলেট পরে, আংটি পরে। তবে সেই ছেলেটাকে আমাদের এলাকায় বেশি দেখা যায়। আচ্ছা রিয়া, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। তুই কই? বস আমি তো রাস্তায়। কেন, কি হয়েছে? মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফোন বন্ধ। আবার মনে হয় ওনার কোনো ফ্রেন্ডের বাসায় গেছে, মোবাইলে চার্জ নাই, এই জন্য হয়তো মোবাইল বন্ধ। না না না, আমি ওর বান্ধবীর বাসায় খোঁজ নিয়েছি, ওর বান্ধবী বলেছে ওখানেও যায়নি, ওর ফোন কখনো বন্ধ থাকে না। তাইলে তো বস চিন্তার বিষয়। আচ্ছা শোন, একটা বকাটে ছেলে আছে, আমার মনে হয় ওই ওকে কিডন্যাপ করেছে। বস ওই পোলার নাম কি? না না, তা বলতে পারবো না, কিন্তু ও দেখতে হ্যাংলা পাতলা, মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, গলায় চেইন পরে। শোন, ওই ছেলেটা খোঁজ লাগা, যে ওর খোঁজ দিতে পারবে তাকে আমি 1 লাখ টাকা দেবো। বস আপনি মাথা ঠান্ডা রাখেন, কোনো চিন্তা করেন না, আমি যেভাবে হোক আপামনির আমি খুঁজে বাইর করে নেব। তুই আমার অবস্থা বুঝতে পারছিস? 24 ঘন্টার মধ্যে আমার খবর দিবি, 24 ঘন্টা। ঠিক আছে বস। কি ব্যাপার? সে তখন থেকে দেখলাম তুমি এভাবেই বসে আছো। বললাম ফ্রেশ হয়ে ঘুমাও, ঘুমাচ্ছ না কেন? কি হয়েছে, ঘুম আসতেছে না? ঘুম আসতেছে না। কেন? জানি না। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছি। আচ্ছা মায়া, তুমি আমার কখনো ছেড়ে যাবে না তো? কি বলো তুমি? আমার একমাত্র ভাই, আমার কত আদরের ভাই, তাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। তোমাকে ছেড়ে যাওয়ার জন্য? আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমি আমারে সারা জীবন এইভাবে আগলাই রাখবো তো? হ্যাঁ, আমি তোমাকে সারা জীবন এইভাবে আগলে রাখবো। যদি আমাদের জীবনে কোনো ঝড় তুফান আসে, আসুক, তাতে কি হয়েছে, আমরা একসাথে ভেসে যাব। ভাইসা গেলে আবার নতুন করে শুরু। আবার নতুন করে শুরু করব। তবে একটা কথা কি জানো, ভাইয়ার কথা আমার খুব মনে পড়ছে। আমাকে না পেয়ে আল্লাহ জানে ভাইয়া কি করছে। আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয়? কালকে আমরা ভাইয়ের কাছে যাই, ভাইয়া যদি জানতে পারে তুমি আমি বিয়ে করে ফেলছি, মেনে নিবে। পাগল, আমার ভাইকে তুমি চেনো? তোমাকে যদি এখন আমার ভাইয়ার কাছে নিয়ে যাই, ভাইয়া জাস্ট তোমাকে মেরে ফেলবে। এখন না, আরো কিছুদিন যাক, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, তারপর দেখা যাবে। এখন এসব চিন্তা বাদ দাও তো, ঘুমো। আচ্ছা, এসব চিন্তা বাদ দাও, কে? ওই খোল, আমি তো নুরু ভাই। দরজা ভিড়ানো আছে, আসো। ভাইয়া, ভাইয়া তুমি এখানে? ভাইয়া আমার কথাটা কিছু না ভাইয়া। ভাইয়া তুমি ক্ষমা করে দো ভাইয়া, ওর কোনো দোষ নেই ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ। যার তার সাথে ভালোবাসা হয় না। তুই কে আর ওকে? নুরু ভাই, এটা তুমি কি করলা? যা করণের কাম ছিল এটি তো করছি। হন, যেদিন তুই আমার কাম ছেড়ে দিছিলি, ওই দিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কেমনে তোর ক্ষতিকরণ যায়, সুযোগ পাইলি তোর ক্ষতিকরণের দাম দিয়েছিলাম। আর আজকে হইতেছে সেই সময়, তোর ক্ষতি বি করলাম। লগে কিরে তুলা,
হঠাৎ করে জরুরি তলব করলি, ঘটনা কি হয়েছে? আরে দরকার আছে দেখেই তো ভাই ডাকছি। দরকার আছে? কি দরকার আছে? খোলাসা করে কোনা। আপনার ঘর এলাকায় হ্যাংলা পাতলা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গলায় চেন পরে এমন কোনো লোকরে দেখছেন বা চিনেন? কেন, কি হয়েছে? আরে ওই লোকে তো আমার বসের বোনের কিডন্যাপ করছে। আবে তুলা, ওই পোলা তোর বসের বোনের কিডন্যাপ করে নাই। আবে ওই পোলা তো তোর বসের বোনের শাদি করছে। শাদি? বিয়া করছে? ও শাদি। ওই পোলা এখন কই আছে কই পারবেন? আছে, কইতে পারুম না কেলা? কইতে পারুম। তোরে কইলে আমার কি লাভ হইব? সমস্যা নাই, 1 লাখ টাকা দিব। আবে তুলা, তুই দেওয়াস না আমার শরীরের মধ্যে লাখ লাখ টাকা লয়ে ঘুরি, আর তুই আমারে 1 লাখ টাকা কচ। আরে ভাই বসের কই আমি তোমারে কিছু টাকা বাড়াই দিব মনে। এখন পোলাটা কই আছে তাড়াতাড়ি কও। তুই যখন এত ঘুরে কইতেছস, চল আমার লোকে টাকা পাইলাম। আপনারা কেউ ওরে আমার থেকে তুলে নিয়ে যেতে পারবেন না। তুই তো পয়সা থাকবি না, তোরা তো মাইরা ফালামু। ভাইয়া 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 বিশ্বাস করো, তুমি যা বলবো আমি তাই করবো। আমি তোমার সাথে চলে যাবো, আমি কোনোদিন আর ওর সাথে যোগাযোগ করবো না। তুমি ওকে ক্ষমা করে দাও ভাইয়া। ভাইয়া ঠিক আছে, তবে এক শর্তে, তুই আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না, আর কোনোদিন ওর সাথে দেখা করতে পারবি না। আমি আর কখনো ওর সাথে যোগাযোগ করবো না। আমি আর কোনোদিনও ওর সাথে যোগাযোগ করবো না ভাইয়া। তুমি যা বলবো তাই হবে। মায়া, তুমি এইগুলো কি করতেছো? তুমি আমার বিয়ে করাবো, আমি তোমার ছাড়া বাঁচবো কেমনে? এই না ভাইয়া, ভাইয়া অ্যাকশন শুরু হয়ে যাক। আমার কাছা পেরে পাড়াপড়শি পাকতে দিল না। আমার কাছা থাম থাম। এ ভাই, কেউ নাই ভাই? কেউ 10টা টাকা দেন না, খিদা লাগছে, 2টা দিন ধরে কিছু খাই নাই। হ্যাঁ ভাই, এ ভাই দেন না 10টা টাকা। এটা নাই রে বাড়ি নাই রে, ভাঙনে ভাঙা গেল গা। ভাই 10টা টাকা দেন না ভাই। চা খাও, একটা রুটি খাও, কলা খাও, ভাত খাও। নাই ভাই?